জীবনটাকে যত সহজ করে দেখবেন জীবনটা কিন্তু ততই সহজ, আর যত কঠিনভাবে দেখবেন তত কঠিন হয়ে যাবে। আগে সংসার জীবনটাকে কিন্তু অনেক বেশি কঠিন ভাবতাম, তো আলহামদুলিল্লাহ এখন সংসার জীবনটাকে অনেক সহজভাবে নিয়ে নিয়েছি, তো এখন অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আমরা কিন্তু প্রতিদিন রাতে রান্না করে গরম গরম খাবার খাই, আর শীতের সময় গরম গরম খাবার খাওয়ার কিন্তু মজাই আলাদা। হাঁস মুরগি সামলে কাপড় চোপড় সব গুছিয়ে চলে গেছি রাতে রান্না করতে। প্রথমেই চুলায় তুলে দিয়েছিলাম ভাত, আর ভাত রান্না হতে হতে তরকারিগুলো কুটে নিয়েছিলাম। আর আজকে আমি রান্না করব লইট্টা শুটকি ভুনা। আর যেহেতু আমরা পরিবারের অনেকজন মানুষ, তাই জন্য এর ভেতরে দেব আলু আর বেগুন। আলু আর বেগুন দিলে কিন্তু ভালোই লাগবে খেতে। তো প্রথমে পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে আমি ভেজে নেব, আর শুটকি ভুনাতে বেশি পেঁয়াজ দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু অনেকগুলো পেঁয়াজ দিয়েছি, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না। আমার পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে এসেছে, তার ভেতরে দিয়ে দেব সব রকমের মশলা, হলুদ, মরিচের গুঁড়া, লবণ, আদা রসুন বাটা, সব রকমের মশলা দিয়ে এই মশলাটাকে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। আর আমি কিন্তু তরকারি রান্না করলে মশলাগুলোকে অনেকক্ষণ ধরে কষাই। তা আমার মশলা যখন অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে, এর ভিতরে দিব লোট্টা শুটকি। আর এই শুটকিটা কিন্তু আমি রান্না করা জানি না, আজকে প্রথম রান্না করছি। তবে আমি যে জিনিসটাই রান্না করি না কেন নিজের মন মতো রান্না করি, পরে দিকে খেতে ভালোই লাগে। আমি কিন্তু শুটকিগুলোকে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ধরে, তারপরে ময়লাগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি অনেকবার। এই তো আমার শুটকিগুলো একদম কষানো শেষ, এর ভেতরে দিয়ে দিলাম আলু আর বেগুন। আলু আর বেগুন দেওয়ার পরে আমি তরকারিটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। একটু পরপর ঢেকে দেব, আর একটু পরপর নাড়াচাড়া করব। এভাবে তরকারি রান্না করলে তরকারিটা কিন্তু আগেই হাফ সেদ্ধ হয়ে যায়। এইভাবে রান্না করলে কিন্তু তরকারিটা খেতে অনেক মজা লাগে। তো লইট্টা শুটকি আমি কখনোই রান্না করিনি, আজকে প্রথম লইট্টা শুটকি আলু আর বেগুন দিয়ে এইভাবে চচ্চড়ি করলাম। তবে যখন ছোট আম্মুর বাসায় গিয়েছিলাম, ছোট আম্মু এই লইট্টা শুটকি দিয়ে ভর্তা করেছিলেন, আর সেই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো এই লইট্টা শুটকিগুলো আরও আছে, আমি একদিন ভর্তা করে খাবো, আর সেটার রিভিউ কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আমি যেহেতু অত ভালো রান্না করতে পারি না, আপনারা যারা জানেন তারা যদি ভালোবেসে একটু শিখিয়ে দেন, আমি কিন্তু আবার সেইভাবে রান্না করার ট্রাই করব। আমি যেভাবে পেরেছি সেভাবে রান্না করেছি। তবে এই শুটকি ভুনাটা খেয়ে সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে। আমার শ্বশুর বাড়ির সবাই কিন্তু ঝাল অনেক কম খায়, তবে আমার ঝাল খেতে অনেক বেশি ভালো লাগে। তো আজকে এই শুটকি ভুনাটা আমি ঝাল ঝাল করে রান্না করেছিলাম, কারণ শুটকি ভুনা একটু ঝাল না হলে কিন্তু একদমই ভালো লাগে না। চুলায় তরকারি রান্না করছিলাম, আর অন্যদিকে আমি ভাতগুলোকে বেড়ে নিচ্ছিলাম, কারণ ভাতগুলো পাতিলে থাকলে নরম হয়ে যাবে। আমরা মেয়েরা বাবার বাড়িতে কিন্তু কোনো কাজ করি না, তবে বিয়ের পরে সংসার জীবনে এক হাতে সবকিছু সামলে নিই, তাই না? আসলে মানুষ সময়ের সাথে সাথে সবকিছু শিখে নেয়, যেমন আমি এখন সময়ের সাথে সাথে সবকিছু শিখে নিচ্ছি। তো কথা বলতে বলতে আমার চচ্চড়ি একদম হয়ে গেছে, এখন আমি চচ্চড়িগুলোকে নামিয়ে নেব। আমি কিন্তু শুটকি মাছের চচ্চড়ির ভেতরে গোটা গোটা করে রসুনের কোয়া দিয়েছিলাম। এই রসুনের কোয়া খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর এটা কিন্তু অনেক বেশি উপকারী। আমার রান্না করতে করতে প্রায় রাত হয়ে গেছে, খাবারও সময় হয়ে গেছে। তো সবাই মিলে একসাথে খেতে বসি, আর খাবার কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এইভাবে যদি প্রতিদিন শুটকি ভুনা করা হয় তাহলে কিন্তু একদম পেট ভরে ভাত খাওয়া যায়। তো আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।